স্থানীয় সময় সোমবার সকাল ৮টা পাকিস্তানের পেশোয়ারে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর সদর দপ্তরের বাইরে ব্যস্ততম সড়কে আচমকা বিস্ফোরণ। এমন একটা সময়ে সন্ত্রাসী হামলার কবলে এফসি সদর দপ্তর, যখন সপ্তাহের প্রথম কার্যদিবসে সমাবেশের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। ঘটনার পর সিসিটিভি ফুটেজে দেখা যায় চাদর জড়ানো গায়ে এক ব্যক্তি ওই ভবনের গেট দিয়ে প্রবেশ করে সুইচ টিপে বোমা বিস্ফোরণের চেষ্টা করেন। এর কয়েক সেকেন্ডের ব্যবধানে প্রবেশ করে দ্বিতীয় ব্যক্তি। আত্মঘাতী বিস্ফোরণে প্রথম হামলাকারী ঘটনাস্থলে নিহত হয়। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় দ্বিতীয় হামলাকারী এবং তাদের এক সহযোগী। তবে গোলাগুলির এক পর্যায়ে এফসি সদর দপ্তরের নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজন হতাহত হয়েছে বলে নিশ্চিত করেছে পেশোয়ার সিটি পুলিশের কর্মকর্তা। 8:11 पर फेडरल कॉन्स्टेबलरी पीजी गेट पर पहले एक खुदकुश हमला किया गया, जिसमें 3 जो हमारे फेडरल कॉन्स्टेबलरी के जवान हैं वो फौरी शहीद हो गए। 2 खुदकुश हमलावर ने अटैक के लिए अंदर जाके एंट्री करते ही हमारे फेडरल कॉन्स्टेबलरी के जवानों ने फौरी तौर पर रिस्पॉन्स किया। আত্মঘাতী এই হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তানের শাখা সংগঠন জামাতুল আহরার। নিরাপত্তা বাহিনীর এমন অবকাঠামোতে এ নিয়ে দ্বিতীয়বার বড় ধরনের হামলার সাক্ষী হলেন পেশোয়ারবাসী। এর আগে 2023-এর ফেব্রুয়ারিতে পেশোয়ার পুলিশ লাইন্সের মসজিদে আত্মঘাতী হামলায় 84 জনের প্রাণহানি হয়। ঘটনার ভয়াবহতা বিবেচনায় নিয়ে পেশোয়ারের বৃহত্তম সরকারি লেডি রিডিং হাসপাতাল ও খাইবার টিচিং হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সোমবারের হামলায় আহতদের এই 2 হাসপাতালেই ভর্তি করা হয়েছে। এছাড়াও খাইবার পাখতুনখোয়ার মূল করিডোরে বাস পরিষেবা সাময়িকভাবে স্থগিতের ঘোষণা এসেছে। পরিকল্পিত এই হামলায় গভীর উদ্বেগ ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এক্স বার্তায় শেহবাজ শরীফ মন্তব্য করেছেন, ভিনদেশি শক্তির মদতপুষ্ট ফিতনা আল খারিজ বা নিষিদ্ধ সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তান কোনোভাবেই দেশের ঐক্য ও স্থিতিশীলতাকে বাধাগ্রস্ত করতে পারবে না। নিরাপত্তা কর্মীদের সাহস ও আত্মত্যাগ সবসময় স্মরণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। শোক জানিয়েছেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।